বাবারে কবরে শায়িত করেছে। ওই মা হারা বাবা হারা এতিম সন্তান যারা হাত তুলে ধরেছে, ওই জনম দুঃখিনী মার বাবার কবরের সবটুকু পৌঁছায় দাও। মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে, আল্লাহ তাদেরকে মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। এই কল্যাণপুর মসজিদের আশেপাশে, বাজারে, পুকুর পাড়ে, রাস্তার ধারে যত কবরস্থান আছে আল্লাহ সমস্ত কবরবাসীর কবরে আযাবগুলো মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। বড় ভয় লাগে, একা একা কবরে কেমনে থাকবো। কবরে যাওয়ার আগে তোমার যেন বন্ধু বানাইতে পারি। কবরের সলজব সহজ করে দিও, কবরটাকে প্রশস্ত বানায়া দিও, কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা তৈরি করে দিও মালিক। দুলা মিয়া যেমন বাসর ঘরে ঘুমাই, ওই ঘুমের ব্যবস্থা কবরে করে দিও। তুমি যদি মাপ না করো আমরা কার কাছে যাব? আল্লাহ আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের গুনাহগুলো মাফ করে দাও। এমন জায়গায় বসে গুনাহ করেছি কেউ জানে না, তুমি জানো, তুমি সাত্তার। আমাদের দোষগুলো গোপন রাখছো আল্লাহ, দুনিয়াতে যেমন গোপন রাখছো কিয়ামতের ময়দানে ওই একই রকম গোপন রাইকে আমাদেরকে মাফ করে দিও আল্লাহ। ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। এক সেকেন্ড জাহান্নামের আযাব সহ্য করার মতো শক্তি আমাদের নাই। রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদের সবাইকে ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। আল্লাহ আমাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও। সূরা কাউসার থেকে যে তাফসীর যে আলোচনা হয়েছে, বক্তা শ্রোতা সবাইকে বাস্তব জীবনে কথাগুলো আমল করার তৌফিক দাও আল্লাহ। আমি দোয়া করি আল্লাহ আমাদের পিতামাতা যাদের বেঁচে আছে, পিতামাতার সুস্থতার সহিত নেখায় দান করো, পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফুটায়া জান্নাত অর্জন করার তৌফিক দাও আল্লাহ। যে বাড়িতে খানা খাইলাম বসলাম ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করো। আমার যে ভাইয়েরা কষ্ট করে জান্নাতের বাগান লাগাইছেন আল্লাহ, যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন, টাকা পয়সা দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, মাহফিলে দান করেছেন, আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করো। স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা পালন করেছে আল্লাহ তাদের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায় দাও, আমিরে হামজার মতো বানায় দাও। এই মাদ্রাসার ওস্তাদ ছাত্র ছাত্রীদেরকে আল্লাহ কবুল করে নেন আল্লাহ। এই মাদ্রাসাকে কাল কিয়ামত পর্যন্ত কবুল করেন, দাখিল মাদ্রাসা পর্যন্ত আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করো আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দাও, তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো। বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো আল্লাহ। দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ। এই জমিনে কোরআনের রাজ কায়েম হয়েছে, তোমার বিধান প্রতিষ্ঠিত হয়েছে, সর্বমসকে একবার দেখার সুযোগ করে দাও আল্লাহ। এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো আল্লাহ। আমাদের ছেলে মেয়ে স্ত্রী সন্তান যারা আছে সবাইকে দ্বীনের জন্য কবুল করো আল্লাহ। সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও, বাবাদেরকে পর্দা করার তৌফিক দাও, নামাজি বানায় দাও। তাদের দাম্পত্য জীবন হযরত আলী আর ফাতেমার মতো কবুল করো। আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে কবুল করো। মিডিয়ার ভাইদেরকে কোরআন সুন্নাহর কথাগুলো সঠিকভাবে প্রচার করার তৌফিক দাও আল্লাহ। যারা আলেমদের উল্টো পাল্টা থাম্বনেল তৈরি করে আল্লাহ তাদেরকে আপনি হেদায়েত দান করেন, সঠিক বুঝ দান করেন আল্লাহ। দিন প্রচারের সাথে আমার ভাইদেরকে কাজ করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। তাদেরকে আপনি সঠিক বুঝ দিয়ে দেন
আল্লাহ ভালো কথাগুলো ভালো নিয়তে প্রচার করার তৌফিক দিয়ে দেন। অনেক দূর থেকে তারা আসে, আল্লাহ তাদের দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করো, তাদের রোজগারে বরকত দিয়ে দাও আল্লাহ, দুনিয়া আখিরাতের আশাগুলো পূরণ করে দাও। আমার কলিজার টুকরা আবু বকরকে দ্বীনের জন্য কবুল করো আল্লাহ, হক্কানি আলেম হাফেজ হিসেবে কবুল করে নাও আল্লাহ। অন্ধ হাফেজকে যারা দান করেছে আল্লাহ, সহযোগিতা করেছে, এগুলো আপনি কবুল করেন। এ মাদ্রাসার জন্য যারা সহযোগিতা করছে কবুল করেন। মাওলানা ইমদাদুল হোসেনকে আল্লাহ কবুল করেন আল্লাহ। আমার ইমদাদুল ভাই আল্লাহ তাআলা, তিনি একজন দায়ী, কোরআনের কথা বলেন, তার কণ্ঠকে সারা বিশ্বের জন্য ছড়িয়ে দেন আল্লাহ। এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করেন। যারা দূর দূরান্ত কষ্ট করে কোরআনের কথাগুলো শোনার জন্য ছুটে এসেছেন, সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন, সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন আল্লাহ। এলাকাবাসীকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জীবনে একটাবার সোনার মক্কা মদিনায় কবুল করে নিও আল্লাহ তাআলা। যেই মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়। নামাজের সেজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানোর তৌফিক দিও আল্লাহ তাআলা। যারা বারবার যোগাযোগ করে বগুড়ায় গিয়ে দাওয়াত দিয়ে আমাকে এনেছেন আল্লাহ, তাদের হায়াত বাড়ায় দেন আল্লাহ। মেম্বার সাহেবকে আপনি কবুল করে নেন আল্লাহ। অনেকে দান করেছেন আল্লাহ। সাবেক চেয়ারম্যান আলহাজ মাওলানা শহীদুল্লাহকে কবুল করেন, আলহাজ অধ্যক্ষ মাওলানা তাইব আলী আল্লাহ। সাবেক উপজেলা চেয়ারম্যান তোমার গোলামকে তুমি কবুল করো। আব্দুর রহিম সাহেব, রুহুল আমিন তালুকদার, শহীদুল ইসলাম মেম্বার, আব্দুল মমিন সহ আল্লাহ তোমার গোলামদের তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করো। মাওলানা মোহাম্মদ মুকসেদ আলীকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। যারা কষ্ট করে শেষ পর্যন্ত থেকেছেন, আলোচনা শুনেছেন আল্লাহ, একটি কথা হলেও আমল করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। কোরআনের হেদায়েতের নূর দিয়া অন্তরগুলো আলোকিত করে দাও। সবাই আমরা মারা যাব, দুনিয়াতে কেউ থাকবো না আল্লাহ। বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দাও। মৃত্যুর ভয়, কবরের ভয়, জাহান্নামের আগুনের ভয়, তোমার ভয় আমাদের অন্তরের ভিতরে ঢুকায় দাও। গুনাহমুক্ত আমল করার তৌফিক দাও। যুবকদেরকে হেদায়েত দান করো, সকল পাপ থেকে যুব সমাজকে হেফাজত করো আল্লাহ। মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।